ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পড়ব আমি মা সকলের মা বইটি থেকে। মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীব জন্তুও। পোষা চন্দনা গঙ্গারাম সকলের মতো তাকে ডাকত মা ও মা। মাও উত্তর দিতেন যাই বাবা যাই, এই বলে পাখিকে ছোলা দিয়ে জল দিয়ে আসতেন। কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হলো তার খিদে পেয়েছে। বিড়াল মায়ের স্নেহ যত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে। অন্যরা বিড়ালে দৌড়াতে বিরক্ত। তাদের খুশি করতে মা মাঝে মাঝে ছদ্মকোপে লাঠি তুলে নিতেন হাতে। কিন্তু ভীত বিড়াল আশ্রয় নিত মায়ের পায়ে। মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন। জনৈক সাধু একবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা? এইসব ইতর জীবজন্তুরও? মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, ওদেরও। আর একদিনের চিত্র। জয়রামবাটিতে মায়ের বাড়ি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আকাশ মেঘে ঢাকা। সকালবেলা হলেও চারিদিকে প্রায় অন্ধকার। দেখা গেল খিড়কি দিয়ে মা বাড়িতে ঢুকছেন। মাথায় একটা ঝুড়িতে কিছু শাকসবজি। কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে। তাঁদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে এনেছেন। বৃষ্টির মধ্যে অন্যকে কষ্ট দিতে চাননি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।